নমস্কার, সায়েশা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রোডাইল মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি 2 কিলোর মতো মাংস ভালো করে ধুয়ে নিয়েছি ও 4টে বড় বড় আলু কেটে নিয়েছি। আদা রসুন নিয়েছি 50-100 গ্রাম এবং পেঁয়াজ নিয়েছি 250 গ্রামের মতো, 3টে বড় টমেটো ও কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলেন কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আর নাও করতে পারেন। তো প্রথমে আমি একটা 5 লিটারের কুকার নেব প্রেশার দেওয়ার জন্য মাংস। আর মশলার মধ্যে আমি আদা রসুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, নুন ও গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলাটা আমি প্রথমে ইউজ করব। তো প্রথমে আমি প্রেশার কুকারে তেল নিয়ে নেব। এই তেলে আমি আগে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য হালকা লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন করে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্রাউন হয়ে এসেছে আলুটা, তো বেশি ভেজে নেব না। এবার ওই তেলে আমি গোটা জিরে ও গোটা গরম মশলা ছেড়ে দেব। আর কাটা পেঁয়াজের অর্ধেকটা আমি ওই তেলে ভেজে নেব। একটু ব্রাউন করব, বেশি নয়। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে তখন আমি চিকেনটা দেব। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে, এবার আমি চিকেনটা ছেড়ে দেব। চিকেনটার সাথে আমি কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা চাইলেন আপনাদের স্বাদ মতো লঙ্কা ও টমেটো ব্যবহার করতে পারেন। সঙ্গে সঙ্গে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে প্রেসারে আমি দিয়ে দেব। এখন আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করব না, কারণ আমার কুকারে আমি জাস্ট প্রেসার দেব। কষানোর জন্য আমি আলাদা পাত্র ব্যবহার করব। তো একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেব। মাংসটা যখন প্রেসার দেবেন তার আগে কোনো জল ব্যবহার না করলেও চলবে, না করাটাই বেটার, কারণ অলরেডি মাংস থেকে জল বেরোবে, সেই জন্য জলটা না দেওয়াই দরকার। এবার আমি প্রেসারে 4টে সিটি দিয়ে নামিয়ে নেব কুকারটা। তো এবার আমার দ্বিতীয় ধাপের কাজ, সেটা হলো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার। সেজন্য আমি একটা বড় কড়াই নিয়েছি। এটা আমার লোহার কড়াই, আপনারা চাইলেন আপনাদের পছন্দ মতো কড়াই ব্যবহার করতে পারেন। আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার আসছে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি প্রেসারে রাখা মাংসটা ওই ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা জল এবং চর্বি বেরিয়েছে মাংসটা থেকে। আমি ততক্ষণ এই মাংসটা কষাবো যতক্ষণ না এর জলটা শেষ হয়। এরপর আমি বেটে রাখা আদা রসুন এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা আদা রসুন এখন দিয়ে দেব। আদা রসুনটা আমি ভালো করে মাংসর সাথে কষিয়ে নেব। আর মাংসটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এর তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তাই আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবং হালকা নাড়িয়ে চাড়িয়ে প্রেসার দিয়েছিলাম যে কুকারে, সেই কুকারটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে সেই জলটাই দিয়ে দেব। যতটা আপনারা ঝোল রাখবেন সেই পরিমাণে জলটা দেবেন। এবার আমি ওটা ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়ার পর 15 মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমার মাংসের ঝোল একদম রেডি। নামানোর আগে বাটা গরম মশলা জল দিয়ে গুলে দিয়ে দেব এবং এই তরকারি আপনারা চাইলে ভাত এবং রুটি দুটোর সাথেই খেতে পারেন। ভালো লাগলে ভিডিওটি আপনারা একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।